আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে রাইস কুকারে খিচুড়ি রান্না করা যায়। আপনারা চাইলেই এভাবে কিন্তু খিচুড়ি রান্না করতে পারবেন। এর জন্য আমি রাইস কুকারে খিচুড়ি রান্না করা আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই খিচুড়িটা এমনি হয়ে যাবে, আপনার কোনো ঝামেলা করা লাগবে না। এর জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে রান্না করতে হয়। আমি প্রথমেই পেঁয়াজ কেটে নেব। এখানে কিন্তু আমি 2টা পেঁয়াজ নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু এখানে অল্প পরিমাণে খিচুড়ি রান্না হবে, তার জন্য 7-8টা ঝাল নিয়েছি। কাঁচা ঝাল দেব আমি প্রথমে পেঁয়াজগুলোকে কুচি করে নেব ছোট ছোট করে। দেখেন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কুচি কুচি করতেছি। তারপরে ঝালগুলো কেটে নেব। আমি এখানে হাফ কেজির মতো চাল রান্না করব, এর জন্য কিন্তু আমার মশলাগুলো হাফ কেজি পরিমাণে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু কাটা শেষ হয়ে গেছে, এখন কিন্তু আমি ডাইরেক্ট রান্নায় চলে যাব। আমি এখানে চাল আর ডাল একসাথে ধুয়ে নিয়েছি। এখানে আমি হাফ কেজির মতো চাল নিয়েছি এবং 1 পোয়ার মতো ডাল নিয়েছি। আমি দুইটাই একসাথে ভালোভাবে মিক্সড করে নেব, নিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তারপরে আগে থেকে টার্কিশ মুরগি রান্না করা আছে, এটা হলো আগে থেকে রান্না করা আছে এবং এটি দিয়ে আমি কিন্তু আজকে খিচুড়িটা রান্না করব। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে মাংসের পরিমাণও কেমন আছে। এখানে প্রায় হাফ কেজির মতো মাংস আছে। এখন এগুলো আমি রাইস কুকারে দিয়ে দেব। আমি একে একে সবগুলো উপকরণ রাইস কুকারে আগে দিয়ে নেব, তারপরে কিন্তু রাইস কুকারে ঢাকনা দিয়ে আমি রান্না করব পরে। এখন আমি মাংসগুলোকে প্রথমেই দিয়ে দিলাম, তারপরে আমি আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডাল দিয়ে দেব। যেহেতু আমার মাংসগুলো আগে থেকে রান্না করা ছিল, সেহেতু আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে নিচ্ছি। তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে নেব এবং ঝালগুলো দিয়ে দেব। আপনারা পেঁয়াজগুলো চাইলে ভেজেও দিতে পারেন, তবে আমি এখানে মশলাগুলো কাঁচা এভাবে দিলেই কিন্তু পেঁয়াজের ঘ্রাণটা অন্যরকম স্বাদের মনে হয়। আমি এখানে লবণ দিয়ে দেব 1 চামচের মতো, কারণ মাংসে কিন্তু আমার লবণ আছে, এর জন্য কিন্তু আমি 1 চামচের মতো লবণ ইউজ করতেছি। তারপরে আমি এখানে দারুচিনি, ডাল, ফল এবং তেজপাতা দিয়ে দেব। আমি এখানে অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়া ইউজ করতেছি, কারণ আমি কিন্তু এখানে কাঁচা মরিচ দিয়ে রান্না করতেছি, তার জন্য কালারের জন্য আমি দিয়ে দিলাম। তারপরে একটু গরম মশলা, একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, অল্প একটু ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম। এটি দিলে স্বাদ বেড়ে যাবে। এবং আমি এখানে 1 চামচের মতো আদা রসুনের পেস্ট ইউজ করলাম। তারপরে দিয়ে দেব তেল। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নেব। দেখেন আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছে আমি কত পরিমাণে তেল দিচ্ছি, কারণ আমার মাংসতেও কিন্তু তেল আছে, রান্না করেছি তেল দিয়ে, এর জন্য কিন্তু আমি অল্প পরিমাণে তেল দিয়ে নেব এখন। তারপরে আমি 1 গ্লাসের মতো পানি দিয়ে নেব। এখানে আমার হাফ কেজির মতো চাউল আছে এবং ডালটা তো আপনারা দেখিয়ে দিয়েছি কেমন নিয়েছি। তো এখানে আমি 1 কেজির মতো পানি ইউজ করেছি। আপনারা যেমন খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী একটু পানি ব্যবহার করুন। আমার খিচুড়িটা একটু মাখো মাখো হবে, তার জন্য আমি পানির পরিমাণটা অল্প দিয়ে দিয়েছি। তারপরে আমি ডাইরেক্ট চলে যাব রাইস কুকারে এবং রাইস কুকারের উপরে বসিয়ে দেব। সব উপকরণ একসাথে দিয়ে চামচ দিয়ে মাখিয়ে তারপরে কিন্তু আমি রাইস কুকারের উপরে বসিয়ে দিয়েছি। আপনাদের দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কি করেছি। তারপরে রাইস কুকারের প্লাগটা গুঁজে দেব। দেখেন আমার কিন্তু এভাবেই রান্নাটা হয়ে যাবে, এখানে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আপনার কোনো কিছুই করা লাগবে না। আপনি এভাবে রাইস কুকারে সব মশলা একসাথে দিয়েই কিন্তু সুন্দর একটা ঝরঝরে খিচুড়ি রান্না করতে পারবেন। তো আমার কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে। দেখেন কিন্তু বলক উঠে যাচ্ছে। 5-6 মিনিট পরে কিন্তু একটু ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে নেব, কারণ তলায় একটু লেগে যেতে পারে, তার জন্য আমি নাড়াচাড়া দিয়ে দেখে নেব যে তলায় লেগে যাচ্ছে কিনা। দেখেন এভাবে যদি আপনারা রান্না করতে চান, তা মশলা কষানোর ঝামেলা ছাড়াই কিন্তু রাইস কুকারে এত সহজে এই খিচুড়িটা রান্না করতে পারবেন।
দেখেন আমি কিন্তু ঢাকনাটা আবারও দিয়ে দেব, কারণ এটা এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চালটা ফুটে গেলেই কিন্তু আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে। আপনারা রাইস কুকারে যেভাবে ভাত রান্না করেন সেভাবেই কিন্তু খিচুড়িটা রান্না করতে পারবেন। দেখেন আমার কিন্তু খিচুড়িটা রান্না প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে দেখে নেব যে কেমন অবস্থা হয়েছে আমার খিচুড়িটা। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে এবং ঘ্রাণও কিন্তু অনেক সুন্দর বের হচ্ছে। এটা কোনো ঝামেলা ছাড়াই 15 থেকে 20 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। তো আপনারা যারা খুবই ব্যস্ত থাকেন তারা এভাবেও কিন্তু একবার হলেও খিচুড়ি রান্না করে দেখতে পারেন, অনেক সুন্দর এবং ভালো হবে। আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে, তবে আপনারা একবার হলেও এভাবে রান্না করে দেখবেন। আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।